মন দিয়ে সব কাজ করি বলেই না সব কাজের শেষে হয়তো ভালো ফল পাই। কারণ কোনো কাজই ছোট নয়, যে কাজটাই করি না কেন একটু বেশি সময় লাগতেই পারে, কিন্তু ফল একদিন ঠিকই পাওয়া যায়। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আমি তো গিয়েছিলাম বাবার বাড়িতে। হঠাৎ করে তো গিয়ে শুনছি যে 14ই আগস্ট বোনের বিয়ে, মানে হঠাৎ করেই কিন্তু ওর বিয়েটা ঠিক হয়ে যায়। তো তারপর আমরা আবার বাড়ি চলে এসেছিলাম, যেহেতু কিছু জামা কাপড় বা মেয়ের কোনো জিনিস বিয়ে বাড়িতে করবো বলে কিচ্ছু নিয়ে যেতে পারিনি। তো তাই জন্য আমরা বাড়ি চলে এসেছিলাম। তো গিয়েছিলাম ওই আইবুড়ো ভাতের দিনকে। তো বিয়ে বাড়ি থেকে আসার পরে আমার তো মানে সরি প্রচণ্ড পরিমাণে কিন্তু আমার সর্দি হয়ে গেছে, আর আমার মেয়েরও তাই সর্দি হয়ে গেছে। তো তাই একটু গলার অবস্থাটাও কিন্তু আমার খারাপ আছে, তো তোমরা কেউ কিছু মনে করো না। আর বিয়েবাড়ি থেকে আসার পরে কিন্তু জমে গেছে এক গাদা জামা কাপড়, যেগুলো কাচার সেগুলো কাচা হয়েছে, আর যেগুলো মানে কাচার মধ্যে নয় সেগুলো কিন্তু আমি ছাদে রোদ দিয়েছিলাম। তো এখন কিন্তু আমি এই সমস্ত জামা কাপড়গুলোকে গুছিয়ে নেব। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই কিন্তু শুরু করছি। চলো তোমরা দেখতে থাকো। আপাতত আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, যেগুলো বাড়িতে পরার জামা আর যেগুলো বিয়ে বাড়িতে নিয়ে গিয়েছিলাম আলাদা আলাদা করে গুছিয়ে নেব, যাতে রাখতে সুবিধা হয়। এতগুলো কাচার পরও কিন্তু না এখনও কাচার আছে, সেগুলো পরের দিনে কাচবো, কারণ একেবারে অত সব কিছু কাচা যাবে না। যেহেতু বিয়ের সময় না, বিয়ের দিনকে বৃষ্টি হয়েছিল, তাই জামা কাপড়ে না কাদা লেগেছে। বিয়ের দিনের সকালে যেহেতু আমি সাদা শাড়ি পরেছিলাম, তাই পাড়ে এত কাদা লেগেছে যে কি বলবো, তাই ওটা মায়ের বাড়িতেই রেখে এসেছি। মা বলেছিল রেখে যেতে, তাই আমি কিন্তু ওখানে রেখে দিয়ে এসেছিলাম। আর এখন ওয়েদারটা এতটাই খারাপ না, জল হচ্ছে আবার রোদও উঠছে, এই জন্যই সবার শরীর খারাপ লেগেই আছে, আমাদেরও তাই দুজনের। তারপর তো সব জামা গোছানো হয়ে যেতে আলমারিতে তুলে রেখে দিলাম, না হলে পড়ে থাকবে। এই দিকের কাজ সেরে তারপর চলে এলাম রান্নাঘরে মেয়ের জন্য ফ্লাক্সের গরম জল করতে। আমিও একটু জল খাচ্ছিলাম, আর জল খেয়ে বোতলটা না ঘরে রেখে দিয়ে এসেছিলাম। এই দিকে ততক্ষণ জলটা হোক, আর 20 মিনিট মতন জলটা তো না আমি ফুটিয়ে নেবো, তাতে জলের যা আয়রন আছে তা তলায় পড়ে যাবে। 20 মিনিট হয়ে গেলে তারপর ফ্লাক্সে জলটা ঢেলে রেখে দেবো। আগে তো মেয়ের যখন 6 মাস হয়ে গেছিলো, তখন ডাক্তারবাবু বলেছিল, তখন ডাক্তারবাবুকে যখন জল খাওয়ানোর কথা বলেছিল, তখন তো ওই জলটাই কিন্তু আমি ঠান্ডা করে বোতলে ঢেলে রেখে দিতাম। সারা দিনে প্রায় ওকে আমি ওই জলটাই খাওয়াতাম। এখন যেহেতু ও একটু একটু মানে বড় হয়ে গেছে, আর ওর স্বাদও বুঝতে পেরে গেছে কোনটা কিসের, তো এখন আর এই জলটা খাওয়াই না ওকে, এখন ওকে বিসলারির জল খাওয়াই। তো এই দিকে এবার এই খেজুরটা ডিপেতে ঢেলে রাখবো, আমার মেয়ে আর আমরাও এই খেজুরটা খাই। তারপর সবার জন্য চা করে দিয়েছিলাম, আর আমিও কিন্তু এদিকে চা আর মুড়ি চানাচুর নিয়ে বসে পড়েছি। আমি দুধ চা খাই না, আগে তো চাই খেতাম না, এখন তো এই সন্ধ্যাবেলার টাইমটা একটু হলেও চা খাই। চা খাওয়া হয়ে যেতে আমার শাখা দুটো পরিষ্কার করে নিচ্ছিলাম, খুবই ময়লা পড়েছিল। আগে থেকে কিন্তু আমি হালকা গরম জল ও লিকুইড দিয়ে শাখা দুটো ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ, আর এখন কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। বেশ ভালোই কিন্তু ঝকঝকে হয়ে গেছে দুটো শাখা। হাই এভরিওয়ান, কালকের ব্লগটা কিন্তু আর কন্টিনিউ করতে পারিনি, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, মেয়েকে ঘুম পাড়াতে হবে, তাই জন্য কিন্তু আমি কালকের ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। কিন্তু তো আজ সকাল থেকে কিন্তু ব্লগটা আবার কন্টিনিউ করছি। চলো ব্লগটি দেখতে থাকো। মেয়ের আর আমার যেহেতু খুব সর্দি হয়েছিল, তো ওর বাবাকে বললাম রাম তুলসী পাতা এনে দিতে, বলেছিলাম কাল এনে দিয়েছিল। কিছু পাতার রস করে খাইয়েছিলাম, আর কিছুটা একটা প্যাকেটে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটাই আমি এখন যেগুলো ভালো তার মধ্যে থেকে পাতাগুলো নিয়ে নিচ্ছি, আর যেগুলো খারাপ সেগুলোকে কিন্তু আমি ফেলে দিচ্ছিলাম। আর আমার মেয়েও আমার সাথে সাথে পাতা ছিঁড়ে নিচ্ছে। এতগুলো পাতা থেকে দেখো এই
এইটুকু রস বেরিয়েছে, এটা মধু দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে দুজনে খাবো। তারপর তো চলে এসেছিলাম কাচতে। আজকে রোদটাও বেরিয়েছে ভালোই। তো মেয়ে গায়ে হলুদে যে সাদা লাল লেহেঙ্গাটা পরেছিল ওটাকে আলাদা করে মেখে নিয়েছি, না হলে তো সাদা দাগ আর এত কাদা লেগেছে না জামার ঘেরটায়, কি বলবো। কাঁচা হয়ে যেতে দুবার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম, না হলে ফেনা আর যাই না একদম। ধোয়া হয়ে যেতে টিফিন খেয়ে মাংসটা ধুয়ে নিচ্ছি। আজকে যেহেতু চিকেন হবে রুটির সাথে, তাই ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলাম। আর তারপর স্নান সেরে চলে এলাম ছাদে। ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর তারপর তো দুপুরবেলা মেয়েকে খাইয়ে আমরাও খেয়ে নিয়েছিলাম। আর আমাদের খাওয়া হয়ে যেতে ঘরে এসে দেখি মেয়ের কাণ্ড, জানালা দিয়ে একবার বেরোচ্ছে আর একবার ঢুকছে। একবার যে পড়ে গেল তার কোনো ওর ভয়ই নেই, ওর কোনো হুঁশ নেই যে কি বলবো। আর রাতের বেলা তো বললাম চিকেন হবে, তো চিকেনটা অর্ধেক হয়ে যেতে আমার মনে পড়ছে যে ভিডিও করতে হবে। তো আমি ভিডিও করতে একদমই ভুলে গেছিলাম। আর যখন আমি মাংসটা কষাচ্ছিলাম তখনই সেইটুকু ক্লিপ নিতে পেরেছি।